লোকনাথ বাবার পুনর্জন্মের অলৌকিক ঘটনা। জন্মদিনে লোকনাথের পুনর্জন্ম। জানেন তো, জন্মাষ্টমীর দিন জন্মগ্রহণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। তবে ভগবান শ্রীকৃষ্ণ ছাড়াও এই দিন লোকনাথ বাবারও জন্মদিন। লোকনাথ বাবার আধ্যাত্মিক ক্ষমতা সম্পর্কে অনেক কথা শোনা যায়। তার মধ্যে সর্বাধিক প্রচলিত ঘটনাটি হল লোকনাথ বাবার পুনর্জন্মের অলৌকিক ঘটনা। সেই অলৌকিক লীলা শুনলে সকলেই চমকে উঠবেন। বাবা লোকনাথ ছিলেন জাতিশ্বর। তিনি পূর্বজন্মের কথা স্মরণ করতে পারেন। অন্যের রোগ নিজের দেহে নিয়ে রোগীকে রোগ মুক্ত করতে পারতেন। এছাড়া অনেক অসাধ্য সাধন করতে পারতেন তিনি। একবার ডেঙ্গু কর্মকার নামের একজন ব্যক্তি ছিলেন, যার ফৌজদারি মামলায় যে তার কোনো রকম সম্ভাবনা ছিল না, সে বাবার কাছে এসেছিল। বহু প্রার্থনা করার পর বাবা তাকে অভয় প্রদান করেন ও আশ্চর্যজনকভাবে তিনি দিতে যান। এই প্রবল আধ্যাত্মিক শক্তি দেখে ডেঙ্গু কর্মকার লোকনাথ বাবার শিষ্যত্ব গ্রহণ করেন। বাবার বাণী ছিল, তাকে যখন যে অবস্থায় স্মরণ করবেন তিনি তখন তাকে সেই অবস্থার থেকে রক্ষা করবেন। তাই আজকে বাবার জন্মতিথিতে শুনুন বাবার জীবনের অত্যাশ্চর্য কাহিনী। কামাখ্যা ও তার শিষ্যরা মিলে বাবাকে ধুতরা ফুল এবং ভয়ঙ্কর সাপের বিষ দেয়। বাবা স্বেচ্ছায় তা গ্রহণ করবার পর জ্ঞান হারালে সকলে চিতা প্রস্তুত করে। এরপর চিতার উপর বাবাকে অজ্ঞান অবস্থায় শোয়ালে মশাল হাতে নেওয়ার পর দেখা যায়, অবিরত বাবার ওপর ধুতরা ফুল পড়ছে। বাবা একবার তার মাকে বলেছিলেন যে তার মায়ের হাতে দুধ খেলে তিনি মৃত্যুকে জয় করতে পারেন। তার মা তখন সেখানে এসে তাকে দুধ পান করান অজ্ঞান অবস্থায়। এরপর সকলকে অবাক করে বাবা উঠে বসেন। বাবার এই অলৌকিক লীলা লক্ষ্য করে কামাখ্যা ও তার শিষ্যরা সকলে তার শিষ্যত্ব গ্রহণ করেন।